ওই বিদেশি শিল্পীরা যখন আসবে সে শিল্পী যে মূল্য পাবে, যে সম্মানই পাবে, হ্যাঁ, এইটার উপর ট্যাক্সের রেট হচ্ছে 25%। অনেক সময় দেখা যায় যে শিল্পীদের সম্মানই ধরা হয়, সাপোজ ধরে নিন 10 টাকা একটা অ্যামাউন্ট ফিক্সড হইলো, এটা ইনিশিয়ালি, কিন্তু তারা দিল মূলত 20 টাকা, বাকি টাকাটা হুন্ডি করে পাঠিয়ে দিল। বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে তারা হচ্ছে এখানে একটা বেশ একটা শুভঙ্করের ফাঁকি হয়। আমার ছোট্ট একটা কমেন্ট দরকার, সেটা হচ্ছে কিভাবে রাজস্ব ফাঁকি হয় কনসার্টের আড়ালে আর কি। বর্তমান যে কনসার্ট গুলো হচ্ছে দেশে, কনস্ট্যান্টলি কনসার্ট হচ্ছে দেশের বাইরের শিল্পীদেরকে নিয়ে, এটা কিভাবে হয় জাস্ট ওয়েটা আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে, আর কিছু না। এটা আসলে পরিবীক্ষণ ডেস্ক দেখে আমাদের এনবিআর এর পরিবীক্ষণ নামে একটা ডেস্ক আছে, সেই ডেস্ক দেখে। সেটা হচ্ছে আমাদের আইনে বলছে ওই বিদেশি শিল্পীরা যখন আসবে সে শিল্পী যে মূল্য পাবে, যে সম্মানই পাবে, হ্যাঁ, এইটার উপর ট্যাক্সের রেট হচ্ছে 25%। ওকে। তো ওরা যখন ওই যে কোনো কনসার্ট করে তখন পরিবীক্ষণে ওরা একটা অ্যাপ্লিকেশন জমা দেয়, অ্যালং উইথ কোন আর্টিস্ট আসবে, কতজন আসবে তার সাথে, তারা কতজন পাবে, সম্মানী কত টাকা পাবে, এটার উপর একটা ট্যাক্স তারা অগ্রিম দিয়ে দেয়। আচ্ছা, এখন এই ডিক্লারেশনের বাইরে যদি তারা কিছু পেয়ে থাকে সেটা সম্বন্ধে বলতে পারবো না, বাট তারা একটা ডিক্লারেশন দেয়। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস তাহলে একটু জানবো, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে শিল্পীদের সম্মানই ধরা হয়, সাপোজ ধরে নিন 10 টাকা একটা অ্যামাউন্ট ফিক্সড হইলো, এটা ইনিশিয়ালি, কিন্তু তারা দিল মূলত 20 টাকা, বাকি টাকাটা হুন্ডি করে পাঠিয়ে দিল। ওইটা ডিক্লারেশনের ওইভাবে দেখা হয় কিনা এটা পরিবীক্ষণের বলতে হবে। আমি আসলে ওই ডেস্কে কখনো কাজ করিনি, আমি আপনাকে আইনটা বললাম যে দিস ইজ দ্য ল। আচ্ছা, এই যে বর্তমান পাকিস্তানের একজন শিল্পী এসেছে দেশে, আতিফ আসলাম, আমাদেরকে নিউজটা আজকের মধ্যে দিতে হবে, এই জন্য একটু জরুরি হয়ে গেছে। একটু আপনি এক কাজ করেন, পরিবীক্ষণের যে থাকে, আমি আসলে ওই প্র্যাকটিসটা বলতে পারবো না, বাট আমি জানি যে ওখানে তারা একটা আবেদন করে, ডিটেইল একটা দেয়, কয়জন মিলে আসছে, কয়দিন থাকবে, কোথায় অনুষ্ঠান করবে, কয় টাকা পাবে, সমস্ত ডিক্লারেশন দেয়। আয়োজকরা ডিক্লারেশন দেয়। এই আয়োজকদের ডিক্লারেশনের উপরে তখন তাদের একটা হিসাব করে এনবিআর থেকে একটা ট্যাক্সের হিসাব করে বলে, তখন ওরা একটা ট্যাক্সের পে অর্ডার দিয়ে দেয়। তখন আপনার ক্লিয়ারেন্সটা দিয়ে দেন। রাইট। তারপর সেটা কাস্টমসে দেয়া হয় এবং সেখান থেকে এটা ট্যাক্সের পরিবীক্ষণ। আর ভ্যাটের ওখান থেকে ভ্যাটও নাই, ভ্যাটেরও কোনো একটা উইং থাকার কথা, ভ্যাটের কোনো একটা ডেস্ক থাকার কথা, ওখানে ভ্যাটও তাদের দেওয়ার কথা। এটা কিন্তু বর্তমান কনস্ট্যান্টলি দেশের মধ্যে কনসার্ট হচ্ছে এবং সেগুলোর আড়ালে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে তারা হচ্ছে এখানে একটা বেশ একটা শুভঙ্করের ফাঁকি হয়। তো এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আপনাদের স্টেপ কি হয় মূলত? আমাদের আসলে ওরা যে একটা ডিক্লারেশন দেয়, আয়োজকরা ডিটেইল একটা ডিক্লারেশন দেয়, সমস্ত ডকুমেন্ট সহ দেয়, কয়জন আসছে, মানে এইটা আমি এইরকমই তো দেয় এখানে। তো এইরকম এটা আসলে দেখেন সে, এটা আসলে আমি তো পলিসি সাইডটা দেখি বাবা, আমি ওটা বলতে পারবো না আসলে কি হয়। বুঝতে পেরেছি। ওখানে কোনোদিন ওই জায়গাটাতে কাজ করি নাই। আজকে যে মানে আতিফ আসলাম যে দেশে এসেছেন এবং উনি আগামীকালকে কনসার্ট করবেন, এই বিষয় নিয়ে কি আপনারা অবগত আছেন কিনা? আপনাদের কোনো কিছু? আমার দেশকে এটা অবগত থাকবে না, কারণ আমাদের সাথে তো না, এটা একমাত্র পরিবীক্ষণ বলতে পারবে। ট্যাক্সের পার্টটা আর ভ্যাটের পার্টটা দিয়ে ওরা বলতে পারবে। ঠিক আছে ভাই, আপনি আমাকে একটু কাইন্ডলি একটু নম্বরটা দিবেন প্লিজ। ঠিক আছে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।